উদ্যম রেজিস্ট্রেশন হল ক্ষুদ্র, ছোট এবং মাঝারি ব্যবসায়ী বা উদ্যোগের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রকল্প। এটি আপনার ব্যবসাকে একটি বৈধ পরিচয় প্রদান করে এবং বিভিন্ন সরকারি সুবিধা পেতে সাহায্য করে। আপনি যদি একটি ক্ষুদ্র, ছোট বা মাঝারি উদ্যোগের মালিক হন এবং ব্যবসার উন্নতির জন্য সরকারি সহায়তা পেতে চান, তাহলে উদ্যম রেজিস্ট্রেশন আপনার জন্য অপরিহার্য। এই রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি কি কি সুবিধা পেতে পারেন, যেমন কম সুদে সহজে ঋণ, ট্যাক্সে ছাড়, সরকারি বিভিন্ন লাইসেন্স পেতে এবং সরকারি টেন্ডারে অংশগ্রহণ করতে। এছাড়া সরকারি বিভিন্ন কাজে এই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজে লাগে। এই ভিডিওতে এটাই দেখাবো যে কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগলে টাইপ করবেন উদ্যম রেজিস্ট্রেশন, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর ফর নিউ এন্টারপ্রেনিউয়ার্স হু আর নট রেজিস্টার ইয়েট অ্যাজ এমএসএমই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ব্যবসায়ী বা দোকানদারের আধার নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে পুরো নাম এন্ট্রি করবেন আধার কার্ডের নাম অনুযায়ী। তারপর ডিক্লারেশন অপশনে টিক মার্ক দিয়ে ভ্যালিডেট এন্ড জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পর আধার হেজ বিন সাকসেসফুলি ভেরিফাই মেসেজ শো হবে। তারপর নিচে স্ক্রল করবেন। টাইপ অফ অর্গানাইজেশন অপশনে প্রোপ্রাইটারি সিলেক্ট করবেন যদি ব্যবসাটি নরমাল ইন্ডিভিজুয়াল হয়। তারপর এখানে প্যান কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ব্যবসায়ী বা দোকানদারের নাম এন্ট্রি করবেন প্যান কার্ডের নাম অনুযায়ী এবং ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন প্যান কার্ড অনুযায়ী। তারপর এখানে টিক মার্ক দিয়ে প্যান ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্যান ভেরিফাই সাকসেসফুল মেসেজ শো হবে। নিচে স্ক্রল করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। 2022-23 ফিনান্সিয়াল ইয়ারে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকলে ইয়েসে ক্লিক করবেন, না করে থাকলে নোতে ক্লিক করবেন এবং আপনার জিএসটি নাম্বার থাকলে ইয়েসে ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। জয়েন্ট বিজনেসের ক্ষেত্রে এখানে ক্যাটাগরি ওয়াইজ ওনারশিপ শেয়ার চার্ট দেওয়া আছে। জাস্ট নিচে স্ক্রল করবেন। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি আপনার যেটা প্রযোজ্য। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। উদ্যোক্তা যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপর নেম অফ এন্টারপ্রাইজ অপশনে ব্যবসায়ীর নাম অথবা দোকানের নাম এন্ট্রি করবেন এবং প্ল্যান্ট বা ইউনিট অপশনে দোকানের নাম বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম এন্ট্রি করবেন। তারপর অ্যাড ইউনিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দোকানের নাম অ্যাড হয়ে যাবে। তারপর লোকেশন অফ প্ল্যান্ট ইউনিট সেকশনে আসবেন। এখানে ইউনিট নেম সিলেক্ট করবেন। তারপর এখানে দোকানের এড্রেস বা ব্যবসা প্রতিষ্ঠানের এড্রেস এন্ট্রি করবেন। এড্রেস এন্ট্রি করার পর অ্যাড প্ল্যান্ট অপশনে ক্লিক করবেন। বিজনেস লোকেশন এন্ট্রি করার পর এখানে অফিস এড্রেস এন্ট্রি করবেন যদি আলাদা করে অফিস এড্রেস থাকে, না থাকলে দোকানের এড্রেস বা ব্যবসা প্রতিষ্ঠানের এড্রেস এন্ট্রি করে দেবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখানে লটিটিউড এবং লঙ্গিটিউড এন্ট্রি করবেন। তার জন্য গেট লটিটিউড এন্ড লঙ্গিটিউড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল ম্যাপ ওপেন হয়ে যাবে। জাস্ট নিজের লোকেশনটাকে চুজ করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। দেখবেন আপনার লোকেশন অনুযায়ী লটিটিউড এবং লঙ্গিটিউড অ্যাড হয়ে যাবে। তারপর স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ সেকশনে আসবেন। ডেট অফ ইনকর্পোরেশন রেজিস্ট্রেশন অপশনে ব্যবসা শুরু করার ডেট এন্ট্রি করবেন এবং ওয়েদার প্রোডাকশন বিজনেস কমেন্টস অপশনে ব্যবসা বা ব্যবসার উৎপাদন অলরেডি শুরু হয়ে থাকলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। যদি ইয়েসে ক্লিক করেন
তাহলে ব্যবসা বা ব্যবসার উৎপাদন কবে থেকে শুরু হয়েছে সেই ডেট এখানে এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রোল করে ব্যাংক ডিটেলস সেকশনে আসবেন। এখানে ব্যাংকের নাম এন্ট্রি করবেন। তারপর ব্যাংক আইএফএসসি কোড এন্ট্রি করবেন এবং এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন। ব্যাংক ডিটেলস এন্ট্রি করার পর মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট অপশনে আপনার ব্যবসাটি কী ধরনের, ম্যানুফ্যাকচারিং না সার্ভিস, তা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিস অপশনে নন ট্রেডিং না ট্রেডিং তা সিলেক্ট করবেন। তারপর এখানে এনআইসি কোড এন্ট্রি করবেন বা বিজনেস ক্যাটাগরির 4 অক্ষর টাইপ করলেই এনআইসি কোড সহ বিজনেস ক্যাটাগরি শো হবে, তা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করবেন। তারপর নাম্বার অফ পারসনস এমপ্লয়েড সেকশনে আসবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে মহিলা পুরুষ মিলে মোট কতজন কাজ করে তা এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রোল ডাউন করে রিটেন ডাউন ভ্যালু এবং কস্ট অফ পলিউশন কন্ট্রোল অপশনে 0 এন্ট্রি করে দেবেন যদি দোকান বা কোনো ছোট ব্যবসা হয়। তারপর এখানে লাস্ট ইয়ারের টোটাল টার্ন ওভার এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রোল ডাউন করবেন। নিচে স্ক্রোল ডাউন করলেই দেখতে পাবেন সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পোর্টালের কথা উল্লেখ করা আছে। আপনি যদি এই পোর্টালে রেজিস্টার হতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন, না চাইলে নোতে ক্লিক করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সাবমিট এন্ড গেট ফাইনাল ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন এবং ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার শো হবে। এই রেজিস্ট্রেশন নাম্বারকে কপি বা নোট করে রাখবেন। তারপর প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করবেন এবং মোবাইল নাম্বারের ঘরে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর ওটিপির জন্য মোবাইল বা ইমেইল চুজ করবেন। তারপর ভ্যালিডেট এন্ড জেনারেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভ্যালিডেট এন্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, জাস্ট প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট শো হবে। আবার প্রিন্ট অপশনে ক্লিক করে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।